ভাইয়া আমার কথা বলতে চাচ্ছিল। আচ্ছা তোমার হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মানে খারাপ সাইডও আছে, ভালো সাইডও আছে। Yeah, definitely. Powerful জুলাই আন্দোলনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় মানে প্লেড এ গ্রেট রোল। রেগুলার লাইফে করতে পারতেছি। সো ইটস কাইন্ড অফ ওরকম নট স্পেসেস না, ওরকম স্পেসেস, ওরকম স্পেসেস নাই আসলে আশেপাশে। আমি যেরকম বসুন্ধরা থাকি, আমাদের কিছু টার্ক আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলতে পারি মাঝে মাঝে। আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে যদি কিছু ঘটে কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে ওটার ব্যাপারে মানে মানুষ। হ্যাঁ, প্রায় 3 কোটির উপরেই হবে আমরা ভিডিওটা দেখলাম। আপনারা সরি একটু খেয়ে নেন, আমি অন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর চলে যাবে ছবি ভাইয়েরটা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ড্রাইভাররা আরেকটু এডুকেটেড হওয়া উচিত, তখন সেফটি এমনি এসে পড়বে। ও এডুকেটেড I think they don't know anything about the roads. Just দিয়ে দেওয়া হচ্ছে লাইসেন্স without any কি বলে। I might wonder মানে একটা সিস্টেম, একটা কালচার যদি Surely, okay. Take care. পুরো একটা ভিডিও। Okay. We have surprisingly more input than outfits and watches, guys. আচ্ছা এটা একটু সরানো উচিত. I don't feel good about this. নিয়ে যাবে একটু পর। Hello, assalamu alaikum. মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিটগুলো চলছে না, অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে। আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এরকম দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়েছে। সো উই হ্যাভ টু ব্রিং পিপল ফ্রম অল সাইড। বের হয়ে আসতে পারে না। নট অনলি এটা তো হচ্ছে আমাদের ঢাকায় যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমাদের কথা বললাম। আরেকটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করা হয় সেটা হচ্ছে যেমন সিলেটে যারা ওকে, যেহেতু হচ্ছে সরি ফর ইউ অন দ্য স্পট, না হলে না ইটস ওকে। যেহেতু আমার বাসাটা হচ্ছে ঢাকা থেকে একটু দূরে, মানে ঢাকার মধ্যে বাট ঢাকার একদম প্রপার এরিয়া থেকে একটু দূরে, তো দেখা যায় আমার বাসা থেকে এখানে আসতে প্রায় মানে 2 ঘন্টা প্লাস সময় লেগেছে। তো সেদিন আমি তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে উবার নিয়ে চলে আসি, যদি দূরের কোথাও যাই। গাড়ি দিয়ে শুধু 2 ঘন্টা লাগে? মানে হচ্ছে জ্যাম, এখানে ট্রাফিক যে প্রবলেমটা, বিশাল বড় একটা আই থিংক এটাই হচ্ছে। হ্যাঁ, আপনারা কি দেখছেন যে ওই যে আই থিংক স্কিলের যে মিসম্যাচ, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap applied skills, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপরে যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না, করা হচ্ছে। তারপরে অত কি সুযোগ সুবিধা আছে ইন টার্মস অফ মেন্টরশিপ প্রোগ্রামস, ইন্টার্নশিপ প্রোগ্রামস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে। সো ইফ আছে, এনার্জি আছে, এত কিছু করার মানে ইচ্ছা আছে, তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আমি কেমন বাংলাদেশ দেখতে চাই,
হ্যাঁ এটা জিজ্ঞেস করা আপনি জিজ্ঞেস করেছেন আমাদেরকে। ও আমি আমরা হচ্ছে যেহেতু প্রায় সেম জেনারেশনের না, তো হচ্ছে চাচ্ছি যে আপুর দিক থেকে আপনি কিরকম চাচ্ছেন? আমি কিরকম চাচ্ছি মানে বাংলাদেশ যেন মানে সবার জন্য হয়, ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে বিভিন্ন মানুষেরা তাদের বিভিন্ন ধরনের মত আদর্শ প্রকাশ করার মানে স্বাধীনতা থাকে ওইটা, এবং মানে ডাইভার্স ওপিনিয়ন। মানে বাংলাদেশ তো সবসময় একটা মানে ইটস হ্যাড সো মাচ কালচার এন্ড হেরিটেজ এন্ড আইডিয়াস, ডিফারেন্ট টাইপস অফ পিপল, বিভিন্ন ধরনের, ওটাই ওই জিনিসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। অথবা গত বছর থেকে তো ইটস ডিফারেন্ট, বাট এখন আপনার যদি ডিফারেন্ট হয় অতটাও কিন্তু ডিফারেন্ট হয়নি, যতটা আমাদের চাহিদা ছিল বা আমাদের ছিল যে আমরা এইভাবে দেখতে চেয়েছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, সেই জায়গাটাতেই আমাদের লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে। আবার দেখছেন এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা সবাই মনে হয় পলিটিক্যালি যদি একটা মেয়েকে একটু পরিচয় করাই দিই, একটু আলাদা করে একটু পরিচয় করাই দিই, যেহেতু ওই যে কোশ্চেনটা করেছে এটার সাথে কিছু রিলেভেন্ট। আপনি জুলাইতে একটা ছবির কথা মনে আছে কিনা দেখবেন, পুলিশ একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল, একটা মেয়ে তাকে প্রোটেকশনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত পুলিশের গাড়িটার সামনে গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। এই ছবিটা বা ভিডিওটা আপনি দেখেছেন নিশ্চয়ই। তারপরে একটু লেন্দি ভাবে একটু আলোচনা করতে হবে, এটা আনসার হয়তো বা লম্বা হয়ে যেতে পারে। জি, আই এম সো সরি, একটু অন্য টেবিলে যেতে হবে, সময় হচ্ছে কম, আবার কথা বলে নেব এই দুটো। যদি সময় এটা নিয়ে আমার আরেকটা কোশ্চেন ছিল। অফকোর্স আপনার প্লিজ কিছু নেই। হয় নাই। আপনারা তো সবাই হয়তো বা ঢাকাতেই বসবাস করেন, তো আজকে সবাইকে আনা হয়েছে আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য আপনারা কেমন ঢাকা দেখতে চান ভবিষ্যতে।